কবিতা প্রভুর কৃপা। আজ শাসনের বেড়াজাল ভেঙে নির্জন কালো রাত্রিতে কেবল অভিশপ্তের দীর্ঘ প্রহর। কি ছিল অপরাধ, যার কারণে জীবনের এই কালো অমানিসা? আজ দু ফোঁটা অশ্রু অবশিষ্ট নেই, আর যা আছে বাকি তা শুধু রক্ত ভেজা আঁখি। যে নয়ন স্বপ্নবন্ত আগামীর পথ মসলিন করবার, সে নয়ন প্রচণ্ড জ্বালা যন্ত্রণা। যেমন স্বপ্ন দেখত আকাশচুম্বী উচ্চতা কল্পনা করবার, আজ সেই মন কেবল বেঁচে থাকা ও বাঁচানোর প্রচেষ্টা। ফিরে যেতে চাই না ফেরার দেশে, সেখানেই স্থায়ী নিবাস। কিন্তু দায় দেনা না মিটিয়ে, যাবার উপকরণ সংগ্রহ না করে, সেখানে গেলেও স্থায়ী যন্ত্রণা। কেউ পাশে নেই, এ সময় কেউ পাশে থাকে না। প্রবল ইচ্ছাশক্তি কেবল পথ চলা, যে পথ একটু মসৃণ নয়, কেবল ক্ষত বিক্ষত কঙ্কটময়। এ পথ চলতে চলতে কখন যে গোধূলি বেলা এসে যায়, সব পথিক আপন নিয়ে ফিরে যাবার অপেক্ষায়। কৃষক তার কর্মযজ্ঞ শেষ করে ঘরে ফেরে। খেলার মাঠের দুরন্ত কিশোরগুলো সব দুরন্তপনা ফেলে চলে আপন নীড়ে। সব পাখি শান্তির নীড় খুঁজে নেয়, কিন্তু আমি ও আমার মতো আরও কেউ আর একটা নির্জন কালো রাত্রির নির্ঘুম কাটানোর হতাশায়। আজ তারা পাশে নেই, কিন্তু সেদিন ঠিকই ছিল, শক্ত হাতে কাঁধে কাঁধ মিলে। কারণ সেদিন আমার যা ছিল, ওদেরও তাই ছিল, হয়তো কিঞ্চিৎ বেশি কিংবা কম। মনে পড়ে এই তো সেই দিনের কথা, সেদিন কারো একজনের রক্তের প্রয়োজন ছিল। না থাক, উপকারের প্রতিদান চাইতে নেই, ওরা না হয় দায়িত্ববোধ থেকেই করেছিলেন। মাঝে মাঝে মনে হয় সব দায়িত্ব ছেড়ে ওই দূর পাহাড়ের শেষ প্রান্তে উঠে যাই, অথবা কোনো নির্জন বনে ভয়হীনভাবে প্রকৃতির সাথে কথা বলি, কিংবা সাগরের উত্তাল ঢেউয়ে নিজেকে বিলিয়ে দেই। দূর ওই নীহারিকার হারিয়ে যাওয়ার ইচ্ছা আমার নেই। হয়তো সেটা হবে উচ্চ আকাঙ্ক্ষা কিংবা উচ্চ বিলাসিতা। ধ্রুবতারার স্থিরতার রহস্য ভেদ করবার সাধ্য আমার নেই, তবে ধ্রুবতারার মতো অবিচল অটল থাকতে চেয়েছিলাম। কিন্তু সুন্দর পৃথিবীর পাষাণ মানুষগুলোর অতিরঞ্জিত ছলনা প্রতারণা আমি নিরুপায়। তাই আজ নিরুত্তাপে প্রভুর কৃপার অপেক্ষায়।